শুক্তো কখনো টেলটেলে করলে বা অল্প মশলা করলে বাড়ির লোকেদের মুখে রোচে না, তো বাধ্য হয়ে আমাকে সে বিয়ে বাড়ির সেই স্টাইলে শুক্তো বানাতে হয়, দুধ শুক্তো। তো চলো আজকে তোমাদেরকে রেসিপিটি শেয়ার করে দিই, আমি কীভাবে বানাই সেটাই দেখাবো। তো আমি এখানে প্রথমে বেগুনটা, তারপরে উচ্ছেটা, মানে শুক্তোতে যা যা সবজি লাগে, বিনস বা বটবটি যেটা অ্যাভেলেবেল হবে সেটাই নিচ্ছি একটু পেঁপে, সমস্ত সবজিগুলোকে কাটবো। নিয়ে নিচ্ছি একটু সিমটা অপশন দিতে পারো, না দিতে পারো। দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচকলাটা দিও, কারণ কাঁচকলা তো শুক্তোতে দিতেই হয়। কাঁচকলা, তারপরে সজনে ডাঁটা, এগুলো দিলে শুক্তোতে খুবই একটা সুন্দর ফ্রেগনেন্স আসে, ভালো লাগে। আসলে প্রত্যেকটা সবজির আলাদা আলাদা একটা টেস্ট থাকে, তো শুক্তোতে কিন্তু সেইটাই ভালো লাগে খেতে। একটা সবজি মুখে পড়ে সেই টেস্টটা লাগে। সমস্ত সবজি কেটে নেওয়ার পরে সর্ষের তেল গরম করে প্রথমে যেটা করব, কয়েকটা সবজি আমি ভেজে নেব। কিছু সবজি ভাজছি, যেরকম আলু, তারপর সজনে ডাঁটা, তারপরে কাঁচকলা, তারপরে এগুলো সবই না 80% ভাজবো, বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। কাঁচকলাটা ভাজার পরে দিয়ে দিচ্ছি একটু বেগুনটাকে ভাজবো, আর বেগুনটা অ্যাড করবো একদম শেষে। উচ্ছেটাকেও ভেজে তুলে নিচ্ছে, আর উচ্ছেটাও অ্যাড করবো একদম শেষে। বেগুন আর উচ্ছেটা একদম শেষে অ্যাড করবো, কারণ উচ্ছে তেতো হয় আর বেগুনটা নরম হয়। তারপরে একটুখানি মিষ্টি আলু, তারপরে এই সব ভাজা হয়ে গেলে একটু বড়ি, সব কিছু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে পাঁচফোড়ন আর একটুখানি রাঁধুনি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা চাইলে দিতে পারো, আমি দিলাম না, স্কিপ করে গেলাম। তারপরে একটু নেড়েচেড়ে এই বাকি যে সবজিগুলো ছিল, বিনস, গাজর, পেঁপে, সিম, এগুলোকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে তারপরে এটাকেও ভাজা শুরু করে দেবো ওই পাঁচফোড়নের মশলার সাথে। মানে ভাজবো মানে হচ্ছে ওই জাস্ট ভালো করে মিশিয়ে ঠিশিয়ে নিয়ে ওই 1-1.5 মিনিটের মতো মিশিয়ে ঠিশিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে মজিয়ে নেবো। এগুলো কি বেশিক্ষণ লাগে না মজতে, তার জন্য এটা এইভাবে একবারে সবই সবজিগুলো দিয়ে দিলাম। আর যেগুলোকে আলাদা করে ভেজে নিয়েছিলাম সেগুলো না একবারে দিয়ে করলে ঘাটে চচ্চড়ি হয়ে যাবে লাস্টে, তার জন্য ওটাকে আগে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু সর্ষে পোস্ত, আদা, লঙ্কা, একটু সামান্য নুন, কয়েকটা কাজুটা অপশন, দিতে পারো নাও দিতে পারো, দিয়ে ভালো করে মিহি একটা, মানে জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে এই ভেজে নেওয়া সবজিগুলোর মধ্যে এই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু স্বাদ অনুযায়ী শুক্তোতে যেরকম নুন দেবে সেই নুন আর একটুখানি চিনি স্বাদে ব্যালেন্সের জন্য দিতে হবে। দিয়ে তারপরে এই মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে মিক্সি ধোয়া জল, খুব বেশি না, ওই আধা কাপের মতো, মিক্সিটাকে যেইটার মধ্যে বেটেছো আর কি, সেই মিক্সি ধোয়া জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেবো শুক্তোর জন্য ঝোলের জন্য জল। সেটা কিন্তু অবশ্যই গরম জল দেবো, নাহলে কিন্তু শুক্তো সেই টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সবজিটা কিন্তু তাদের সেদ্ধ হতে বেশি সাহায্য করবে, কারণ এখানে কিন্তু এই সবজিগুলোকে বেশি ভাজিনি। তারপরে গরম জল দেওয়ার পরে যেটা করব, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, কিন্তু বেগুন আর উচ্ছেটা বাদে, ও দুটো একদম শেষে দেবো, কারণটাও বলেছি, বেগুন নরম আর উচ্ছেতে তো তারপরে দিয়ে দিচ্ছি একটু নারকেলের দুধ 1 কাপের মতো, আর দেবো 1 কাপের মতো এমনি দুধ, মানে গরুর দুধ বা যে কোনো দুধ, মানে কেনা দুধ। তারপরে একটু রাঁধুনি আর মৌরিকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে ভালো করে মিক্সার জারে গুঁড়ো করে নিচ্ছি। নারকেলের দুধটা কিন্তু অপশনাল, দিতে পারো নাও দিতে পারো, কিন্তু এমনি দুধ তো দিতেই হবে দুধ শুকতে। তারপরে এই যে গুঁড়োটা করলাম সেই গুঁড়োটাকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো রেখে দেবো, একদম লাস্টে ঠিক নামাবার আগে দেবো। তো এই গুঁড়োটা দেওয়ার পরে, রাঁধুনি আর মৌরি গুঁড়োটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখে দেবো লো ফ্লেমে। দেখো ভালো করে ফুটছে শুক্তোটা, তখন তুলে নিলাম ঢাকনাটা। তুলে নিয়ে যেটা করব, এইবার দিয়ে দেবো এই উচ্ছে আর বেগুনটা। এই লাস্টের দিকে দিলে কি হয় বলতো, টেক্সচারটা বেগুনের বজায় থাকে। দিয়ে দেবো ভেজে রাখা বড়িটাও লাস্টে দিতে হয়। দিয়ে দেবো 1 চামচের মতো উপর দিয়ে ঘি, আর যেটা দেবো সেটা হচ্ছে এই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আসলে আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে, একটু লঙ্কা না হলে হয় না আমাদের রান্নায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে বলছি বন্ধুরা, এই লঙ্কাটা কিন্তু একদমই অপশন, না দিলে বেশি ভালো হয়, কারণ শুক্তোতে লঙ্কা দেয় না। দিয়ে দিচ্ছি একটুখানি ওই লাস্টে যে ওই বললাম 1 চামচের মতো ওই রাঁধুনি আর মৌরি গুঁড়ো, সেটা দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রাখবো, জাস্ট রেখে নামিয়ে দেবো। তো লঙ্কাটা তোমরা অপশন, দিতে পারো নাও দিতে পারো, দিলে লাস্টের দিকেই দিও। তারপরে এটা পরিবেশন করো, ব্যাস। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না। আর খেতে কেমন লাগলো সেটা তো হয় তোমরা বানিয়ে তারপর আমার কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করে দিও, এটা অনুরোধ রইল। চলো টাটা, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ